সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল তরকারি। এই গরমে আমাদের শরীরের জন্য খুবই উপকারী ও স্বাস্থ্যকর এই ঝোল তরকারি। আজ পটল, ডাঁটা, আলু ও রুই মাছ দিয়ে পাতলা একটা ঝোল তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। আরও এরকম নিত্য নতুন রান্নাবান্না পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি পটল, আলু, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ ইত্যাদি কেটে নিছি। এখন মাছটা কেটে নিব। পরবর্তীতে মাছটা যখন ভাজতে বসাবো তখন আমি ডাঁটাগুলো কেটে নিব। তো মাছটা আমি আঁশটা ছাড়িয়ে নিছি, আঁশটা ছাড়িয়ে ধারসুপাতা একটু ডলে নিছি। এখন পিস পিস করে কেটে নিব। এখন আর আগের মতন ভিডিও দিতে পারি না, কারণ আমার ছেলেকে আমার সময় দিতে হয়, পড়াতে হয়। সামনে আমার ছেলের পরীক্ষা, ও ক্লাস 2-এ পড়ে। ওকে আমি বাইরে ম্যাডাম দিয়ে পড়াই না, আমি নিজে ওকে দুবেলা প্রাইভেট পড়াই, দুপুরও সন্ধ্যায়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাছটা কেটে নিছি। এখন মাছটা পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে কয়েক টুকরা রান্না করার জন্য নিয়ে নিব ও বাকি পিস ধুয়ে দেবো ফ্রিজে। তো সব কিছু কেটে কেটে ধুয়ে দিয়ে চলে আসলাম রান্নার পর্বতে। এখন মাছটা লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দেবো। তো মাছটা আমি কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এখন কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন একে একে মাছগুলো আমি দিয়ে দিব। এই গরমে আমাদের প্রচুর পরিমাণে পানি, তরল জাতীয় ও শরবত পান করতে হবে। ঠিক তেমনই পাশাপাশি খেতে হবে ঝোল জাতীয় খাবার, শুকনো ভুনা জাতীয় খাবার কম খাওয়ার চেষ্টা করবেন। কারণ এই গরমে ঝোল জাতীয় খাবার আমাদের শরীরের জন্য খুব উপকারী ও ভালো। ভুনা খাবার কিন্তু তত একটা ভালো না স্বাস্থ্যের জন্য। শুকনো শুকনো খাবার চেষ্টা করবেন ঝোল জাতীয় খাবার খাওয়ার। তো এই যে মাছগুলো ভেজে নিছি। এখন তরকারিটা রান্না করার জন্য কড়াইতে তেলটা দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিছি। এখন একে একে সব গুঁড়া মশলাপাতি দিয়ে দিব। আমি তরকারিতে তেমন মশলাও কিন্তু ইউজ করি না। মশলা জাতীয় খাবারও কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না। যত কম পারবেন অল্প মশলাতে তরকারি রান্না করার চেষ্টা করবেন। তো এখানে মশলা বলতে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, দেন পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিছি। এখন কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। তো এই যে আমি ডাঁটাগুলো কেটে নিছি মাছ ভাজার ফাঁকে। এখন সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো কষানোর জন্য। তো আমি তরকারিটা শুকনো সবজিটা কষিয়ে নিছি। এখন দিয়ে দিব কয়েকটা টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলটা একটু বেশি করে দিব, যেহেতু তরকারি রান্না করব। তো ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইবার ভাই বোনেরা ছাড়াও যারা দেখতেছেন, প্লিজ বোনটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সকলে ভালোবাসা ও দোয়া চাই। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এখন উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। এখন একটা পাত্রে ঢেলে নিব। তো আজকে আমার সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল তরকারিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটাও বলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট ও শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।